আমরা কি পাগলামি করলাম রে, মেয়েকে বিয়ে দিলাম আমার নবীর সাথে জোর করে, কিন্তু জীবনে কোনোদিন নবীকে জামাই বলে ডাকলাম না। আমার নবীকে জামাই বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহর বন্ধু, আয় আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর রাসূল, কিসের জামাই? জামাই তো এটা দুনিয়ার সিস্টেম, কিন্তু আপনাকে জামাই ডাকা যায় না। সুবহানাল্লাহ জোরে বলেন। নবী 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 কখনো জামাইয়ের মতো নয়, নবী কখনো শ্বশুরের মতো নয়। সুবহানাল্লাহ বলেন। কি কথা! হযরত আবু বকর বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার নবীর সাথে আমরা মেয়ে বিয়ে দিলাম, জামাই শ্বশুরের কদম বুতি করে রে। আমি আবু বকর, আমার ভাই ওমরে ফারুক, আমরা আমাদের জামাইয়ের সারা জীবন কদম বুসি করে দিলাম। শ্বশুর জামাইয়ের কদম বুসি করে। কোন নবীর উম্মত? যেই নবী এত মর্যাদাপূর্ণ। আমার আল্লাহ একবার ফেরেশতাকে বলে, ফেরেশতারা রে, আমার আবু বকরের দাম কোথায়? আমার নবীকে কিভাবে সে মান দিয়েছে। আবু জাহেলরা বলল, নবী আমাদের মতো। আবু বকর বলল, নবীজি তার নিজের মতো। নবীর দৃষ্টিটা আবু জাহেলের দৃষ্টিতে দেখলে নবী আমাদের মতো মনে হবে, আবু বকরের দৃষ্টিতে দেখলে নবীর মতো সারা জগতে আর কেউ না। আল্লাহু আকবার জোরে বলুন। আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে ভালো মানুষ দুনিয়াতে আর কেউ নাই। বন্ধু গো, ও আল্লাহর বন্ধু, আমরা আপনার সাহাবী, জীবনটা ধন্য হয়ে গেছে। আজানের ভিতরে আপনার নাম, ইকামতের মধ্যে আপনার নাম, নামাজের ভিতরে আপনার নাম, দাফনের মধ্যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম, আর জানাজার ভিতরে আপনার নাম, নামাজের ভিতরে আপনার নাম। ও আল্লাহর বন্ধু, আমাদের জীবন ধন্য। এমন নবীকে পাইলাম যে নবীর নাম কুল মাখলুকাতের ভিতরে। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যে ব্যক্তি নবীকে মান দেয় আমি তার মান বাড়াই দেই। সুবহানাল্লাহ বলেন। এ ফেরেশতারা, যাও অমুক ইহুদি পল্লীর দিকে। খেয়াল করুন, নবী প্রেম কি প্রেম! ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাতহুল বারী শরহে বুখারী, খেয়াল করুন, নবম খণ্ড 118 পৃষ্ঠার ভিতরে লিখতেছেন, আল্লাহর বান্দা, খেয়াল করেন ভালো করেন, লিখতেছেন, দুনিয়ার মানুষেরা রে, মানুষের নামাজ রোজা হজ যাকাতের দাম থাকে না। ঈমান না থাকলে, মুমিন না হলে তার নামাজ রোজার দাম থাকে না। কিন্তু আমার নবী প্রেম যদি কোনো কাফিরও দেখায় রে, কাফিরও নবী প্রেমের মর্যাদা পেয়ে যায়। নামাজ রোজা হজ যাকাত যে আমলই তারা করতে চাক, সে আমলের দাম হবে ঈমানের পর। আর নবী প্রেমের মর্যাদা, নবী প্রেম যদি কোনো কাফিরও দেখায়, আমার আল্লাহ তাকে এমন মর্যাদা দেন, দুনিয়াতে যদি আল্লাহ পাক মর্যাদা দিতে চান, তাকে কাফির থেকে মুসলমান বানিয়ে দেন। মরে গেছে ইহুদিরা, ওরা তার মুসলমান হতে পারেনি, পারছে? মরছে। আল্লাহ বলতেছেন, রহমতের ফেরেশতারা, যাও ইহুদি কবরস্থানে যাও। রহমতের ফেরেশতারা, আল্লাহ এটা কেমন কাম? ইহুদিদের কবরে যাব মানে? আমরা নিষ্পাপ মাসুম, ইহুদিরা গুনাহগার, ওদের কবরে নিষ্পাপ মাসুমকে পারাচ্ছেন আল্লাহ। আল্লাহ বলে, যা বলছি তা শুনো। যাচ্ছে কই ইহুদি পল্লীর ওই গুরুস্থানের আমি 3 দিনের কবর আযাব মাফ করেছি। কয় দিনের? রহমতের ফেরেশতা বলে, রব্বুল আলামিন, কাফির হয়ে মরল,
ওই ইহুদির বাচ্চা ইহুদি কাফির হয়ে মারা গেল, লানতগ্রস্ত হয়ে মারা গেল, মুসলমানের দুশ্মনী করে মারা গেল, আমাদের নবীদের দুশ্মনী করে মারা গেল। ওদের কবর কেন? ওদের কবর কেন 3 দিন কেন ওদের কবরটা আযাব মুক্ত থাকবে জানতে চায় আমার আল্লাহ। সুবহানাল্লাহ বল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে কি ভালোবাসা দিয়েছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম দিবসে প্রথম দিকে বিভিন্ন রাজাদেরকে, বিভিন্ন দেশের গভর্নরদেরকে, বিভিন্ন পারস্য এবং ওই সমস্ত রোম কেসরা পারস্য ওদের কাছে ইসলামের দাওয়াত পত্র পাঠানোর জন্য একটা সিল লিখতে বললেন। কি লিখতে বললেন? সিল চিনেন না আপনারা? সিল লিখতে বললেন। সিলে লিখতে বললেন, সিলে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝেন নাকি আপনারা? এই পর্যন্ত সিলে লিখতে বলেছেন। ওই তো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝতেছেন নাকি আপনারা? হুজুর লিখতে বললেন, যেহেতু কাফের মুশরিক, ওরা তো আর লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কিছু বোঝে না। বোঝে? মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর লাগালেন না। ওটা আল্লাহ পাক প্রদত্ত যখন সময় আসবে, আল্লাহর কোরআন যখন ওরা মেনে নেবে, কোরআনের আদেশ অনুসারে ওরা এমনিতেই নবীর নামটা যোগ দিয়ে দেবে। এই জন্য হুজুর এটা লাগালেন না। খুব বোঝার চেষ্টা করুন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে দিলেন, আপনি সিলটা তৈরি করে নিয়ে আসেন। সিদ্দিক আকবর সিল তৈরি করতে গেলেন। সিল তৈরি করে যাওয়ার পরে সিল যখন জমা দেওয়া হলো হুজুরের কাছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরকে ডাকলেন। ডেকে বলেন, আই সিদ্দিক আকবর, ব্যাপার কি? আমি বলেছিলাম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আপনি সিল করবেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যে লাগাই দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কেন লাগালেন? কিন্তু এটা লাগাইছেন কি জন্য লাগালেন? আমি তো আপনাকে নিষেধ করি, আমি তো লাগাতে বলিনি, আপনি কেন আমার নাম লাগালেন? প্রেম কাকে বলে একটু কি বুঝতেছেন নাকি আপনারা? এটা কি নবীজির নাফরমানি? আমার নবীজির অর্ডার কি খেলাপকারী? হুজুর তাহলে বলতে পারতেন যে তুমি অপরাধ করছো, তাই বলতে পারতেন না? হুজুর আপনি লাগালেন কেন? কেন লাগালেন? আমি তো বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত ছিল হবে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগালেন কেন? দেখেন, সিদ্দিক আকবরের যারা পার্টি তারাই মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগায়। কথা বোঝেন নাকি আপনারা? সিদ্দিক আকবর বলে, আয় আল্লাহর বন্ধু, আমি সিদ্দিক আকবর আপনার খেদমতে বলতে চাই, যখন আমি নামটা লিখতে গেলাম আমার আল্লাহ পাকের নাম, ওই জায়গায় কোন ক্রমে আমার মন সাই দেয় না গো নবী, আপনার নাম ছাড়া আল্লাহর নাম মানাই না। আমার মালিকের নাম মানাবে, আমার মালিকের পরিচয় যিনি দিচ্ছেন দুনিয়াবাসীর কাছে, আপনি তো পরিচয় দিয়েছেন, আপনি তো দুনিয়াবাসীকে শিখাইছেন। আমি আবু বকর জানতাম না আল্লাহ কাকে বলে, আমরা সাহাবীরা জানতাম না নামাজ কাকে বলে, রোজা কাকে বলে, আল্লাহ কাকে বলে। আল্লাহ একজন না দুইজন, কিছুই জানতাম না। ও আল্লাহর বন্ধু, ওই আল্লাহর পরিচয় আপনি নিজেই দিয়েছে, আপনার নামটা ছাড়া আমার আল্লাহর নাম মানাই না। আমার মনটা চাই না গো নবী, আমার মনে মানে না। ওই জন্য আমি নিজে থেকেই আমি আপনার নামটা যোগ দিয়ে দিয়েছি। আবু বকর
আমার নাম যখন আমার মায়ায় পড়ে দিয়েছে, আমি নবীজি অসন্তুষ্ট হই নাই, মন খারাপ করি নাই, কিন্তু আপনার নামটা কেন আমার নামের পরে আসলো? সিলের মধ্যে তো আপনার নাম আসার কথা ছিল না। সিদ্দিক আকবরের মাথা নত হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ও আল্লাহর বন্ধু, আপনার নাম ছাড়া আর কোন নাম লেখার মতো চিন্তা সিদ্দিক আকবরের মাথায় আসবে না। এটা যা কিছু হয়েছে আল্লাহ এবং আল্লাহর বন্ধুর দ্বারাই হয়েছে। আল্লাহর বন্ধুর দ্বারা, আল্লাহর দ্বারা ওটা হতে পারে। আমার নাম আমি কোনদিন নবীর নামে লাগাতে পারি না, এটা আমি করতে পারি না গো আল্লাহর বন্ধু, এটা আমি নিজে লাগাই নাই। মুহূর্তের মধ্যে আমার আল্লাহর কুদরতি আওয়াজ হয়, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু, আমার হাবিবি, আমার আবু বকরকে আপনি আর লজ্জা দিবেন না। আমার আবু বকর যখন আপনার নাম ছাড়া আমার নামটা মানতে পারে নাই, আমি আল্লাহ যেই আবু বকর নবীর নামটাকে এত মায়া দিল, নবীর নামটাকে এত পছন্দ করলো, ও আবু বকর আমার নামের সাথে আপনার নাম মিলাই দিল গো আমার বন্ধু। আমি খুশি হইয়া আমি আল্লাহর কুদরত ঘোষণা দিলাম, আবু বকর যেমন আমার নবীর নাম ছাড়া আমার নাম মানাই না বলেছে, আবু বকরের নাম ছাড়া আমার বন্ধুর নাম আমার কাছে মানাই না। ও আমার বন্ধু, আমার আবু বকর আপনার ভালোবাসা দিয়েছে, আর আমি আল্লাহ আমার আবু বকরকে ভালোবাসা দিয়া আবু বকরের নামটা ওই সিলের মধ্যে আপনার নামের পর আমি লাগায়া দিয়েছি।